সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 6 এপ্রিল 22 চৈত্র সোমবার। আজকের প্রথম খবরটি হলো এবারের বিধানসভা নির্বাচনীয় প্রচার, হেলিকপ্টারে তীব্র প্রদর্শন চলছে। ঝাঁকে ঝাঁকে শীর্ষ নেতা রাজ্যে আসছেন 2026-এর বিধানসভা নির্বাচনীয় প্রচারে। রাজ্য বিধানসভা রাজনৈতিক মহল তীব্র প্রদর্শন, ঝাঁকে ঝাঁকে শীর্ষ নেতা ভোট প্রচারে আসছেন অসম রাজ্যে। রাজ্যের বরাক উপত্যকার করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলাতে বুটের লড়াই ক্রমশ তীব্র আকার ধারণ করেছে। দক্ষিণ করিমগঞ্জের চেরাগীতে কংগ্রেসের শক্তি প্রদর্শনের লক্ষ্যে হাজির হচ্ছেন দলের এক ঝাঁক শীর্ষ নেতা। উপস্থিত থাকবেন নিখিল ভারত কংগ্রেসের কমিটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সঙ্গে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ও সাংসদ গৌরব গগৈ, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন ভাগেল, নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র প্রসাদ সিং এবং যুবনেতা কানহাইয়া কুমার। কংগ্রেস দলের সমর্থনে ঝাঁকে ঝাঁকে শীর্ষ নেতা বিভিন্ন এলাকায় নির্বাচনীয় প্রচার। 2026-এর বিধানসভা নির্বাচনে তীব্র আকার ধারণ করেছে। এরই সাথে রাজ্যে বিজেপির নির্বাচনীয় প্রচারে ঝাঁকে ঝাঁকে শীর্ষ নেতা হেলিকপ্টারে শক্তি প্রদর্শন। 2026-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে তীব্র আকার ধারণ করেছে। রাজনৈতিক মহল পুরো তুঙ্গে। বিভিন্ন দলের নেতা হেলিকপ্টারীয় প্রদর্শনে রাজ্যের বিধানসভা আরও তুঙ্গে হয়ে উঠেছে, তীব্র আকার ধারণ করেছে এর রাজনৈতিক মহল। 2026-এর বিধানসভা নির্বাচনীয় প্রচার পুরো তুঙ্গে। কোনো দলের এই জনস্রোত কম নয়, বিশাল আকারের জনসমুদ্রের মতো জনস্রোত হয়েছে সব দলের এই জনসভা। প্রায় এ বিধানসভা নির্বাচনে বিরাট রূপ ধারণ করেছে। কোনো দলের এই জনস্রোত কম নয়, অনেকেই বিরাট বিশাল আকারে অনুষ্ঠান চলছে। রাজ্যের বিভিন্ন এলাকায় বিরাট আকারের সভা। কোনো দলের এই সভাতে কম জনগণ নন, জনস্রোত অনেক, অসংখ্য জনগণের সমাগম। যুব নেতা সহ প্রাক্তন নেতাও এবার ঝাঁপিয়ে পড়েছেন রাজ্যের 2026 বিধানসভা নির্বাচনে। এর পরবর্তী খবরটি হলো ঝড় বৃষ্টি আসলে সাবধান। ঝড় বৃষ্টি আসলেই লুকিয়ে থাকে না বজ্রপাত। বিভিন্ন এলাকায় আতঙ্কিত হয়েছেন জনগণ এ ঝড় বৃষ্টির মধ্যে বজ্রপাতের ডাকে। তবে এ নিয়ে সতর্ক থাকা খুবই জরুরি। ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত পরিস্থিতি। ধলাইয়ের চান্নিঘাট ও শেওড়ারতল জিপির একাধিক গ্রাম। গত রবিবার সকালে হঠাৎ তীব্র গতিতে ধেয়ে আসা ঝড়ে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে পড়ে একাধিক গ্রাম এলাকায়। ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত পরিস্থিতি। হঠাৎ তীব্র গতিতে ঝড় আসার মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে পড়ে ঘরবাড়ি। কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি ভেঙে পড়ে উড়িয়ে নিয়ে যায় টিনের চাল ও ঘরের ছাউনি। এ ঝড়ের তাণ্ডবে আতঙ্কিত জনগণ। ঘরের ছাউনি সহ চাল উড়িয়ে নিয়ে পড়ে অনেক দূরে। মুহূর্তের মধ্যেই কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি ভেঙে পড়ে এ ঝড়ের মধ্যেই। সঙ্গে সঙ্গে গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। জানা গিয়েছে একাধিক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এ তাণ্ডব ঝড়ের কারণে। ঘরবাড়ির চাল ও ছাউনি সহ টিন দূরে উড়িয়ে নিয়ে যায় এ ঝড়ের তাণ্ডবের কারণে। বিপর্যস্ত পরিস্থিতি। ধলাইয়ের চান্নিঘাট ও শেওড়ারতল জিপির একাধিক গ্রাম। গত রবিবার সকালে হঠাৎ তীব্র গতিতে আসা এই ঝড়ের মুহূর্তেই এ তাণ্ডব দেখা দিয়েছে। মুহূর্তের মধ্যেই লণ্ডভণ্ড অনেক জনের ঘরবাড়ি সহ একাধিক এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিরাট আকারের গাছও ভেঙে পড়তে দেখা গিয়েছে। এর পরবর্তী খবরটি হলো গোয়ালপাড়ার দুধনি এলাকায় চাঞ্চল্যকর খুন। স্তম্ভিত এলাকা। এক 34 বছরের ব্যক্তিকে রহস্যজনকভাবে খুন করায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। তবে পুলিশ প্রশাসন সন্দেহজনকভাবে একজনকে আটক করতে সক্ষম হন।
এখনো পর্যন্ত পুলিশীয় তদন্ত চলছে। বিবরণে জানা গিয়েছে, গত রবিবার সকালবেলায় দুধনে দৈনিক বাজার এলাকায় হঠাৎ এই ঘটনার কথা ছড়িয়ে পড়ে যখন স্থানীয়রা অর্ধনগ্ন অবস্থায় এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ দেখতে পান। এ অবস্থায় ব্যক্তিকে দেখে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকেও খবর দেওয়া হয়। পাশে দেখা যায় ইট ও লাঠিও রয়েছে এ মরদেহর পাশেই। এ ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি করে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হন এবং প্রাথমিক তদন্ত করেন। তদন্তে এক ভিডিও ক্লিপও সামনে এসেছে। দুধনে শান্তিনগরের 34 বছরের বাটসু রাহার এ মৃতদেহ দেখে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে ভিডিও ক্লিপের মাধ্যমে এক ব্যক্তিকে আটক করা হয় মানিক বণিকা নামের। ভিডিও ক্লিপের মধ্যে মানিক বণিকার কণ্ঠের ও সুর শোনা গিয়েছে বলে পুলিশ প্রশাসন মানিককে আটক করেছেন। পুলিশীয় তদন্তে হাত, পা ও পোশাকে রক্তের চিহ্ন পাওয়া গিয়েছে মানিকের। এ বিষয়ে পুরোপুরিভাবে শনাক্ত না হলেও মানিকের অভিযোগ উঠেছে হাত, পা ও পোশাকে রক্তের চিহ্ন। তবে কিছু একটা রহস্য রয়েছে, যাহা এ ঘটনার সঙ্গে মানিকের কিছু একটি লিঙ্ক রয়েছে। এর জন্য পুলিশ প্রশাসন মানিককে গ্রেফতার করেছেন। এখনো পর্যন্ত পুলিশীয় তদন্ত চলছে। এর পিছনে আরো কোনো কিছু রহস্য রয়েছে কিনা বা কার হাত রয়েছে এ নিয়ে পুলিশীয় তদন্ত অব্যাহত জারি চলছে। এর পরবর্তী খবরটি হলো, আসন্ন নির্বাচনের আগ মুহূর্তে রাহুল গান্ধীর বক্তব্য সামনে এসেছে। রাজ্যে যদি কংগ্রেস সরকার আসে তাহলে 10 লক্ষ জনগণকে ভূমিপাট্টা দেওয়া হবে বলে তিনি বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, জনগণ যদি কংগ্রেস দলকে রাজ্যে জয়ী করায় তাহলে জনগণের জন্য 10 লক্ষ জমির পাট্টা প্রদান করা হবে। সঙ্গে আরও বিভিন্ন প্রকল্প রাজ্যে দেওয়া হবে যা যোগ্য হিতাধিকারীরা তাহার পাওয়ার যোগ্য। এ বিষয়ে বক্তব্য দিতে তিনি জানিয়েছেন, ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি অত্যাচারের শাসন চালাচ্ছে রাজ্যে। যদি কংগ্রেস দল আসে তাহলে এগুলো থেকে মুক্ত হবেন জনগণ। উনি আহ্বান জানিয়েছেন 2026-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলকে জয় করান। জনগণের মৌলিক সমস্যাও সমাধান হবে যা পূরণ করতে পারছে না ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি। এ নিয়ে তুমুল ঝড় তুললেন রাহুল গান্ধী। এর পরবর্তী খবরটি হলো, অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনার বক্তব্যে প্রকাশ করেছেন, বিজেপি সরকার কোনো ধরনের অত্যাচার করে না, জনগণের স্বার্থে কাজ চালিয়ে যায় এবং যা প্রতিশ্রুতি জনগণের সামনে দেয় তা পূরণ করে যায়। এর উদাহরণ দিতে তিনি জানিয়েছেন, এর প্রমাণ রয়েছে রাজ্যবাসীর সামনে। রাজ্যবাসী ভালোভাবেই বুঝতে পারবে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি যা প্রতিশ্রুতি দেয় তা পূরণ করতে পারে কিনা। ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি পূর্বে যা প্রতিশ্রুতি করেছিল তা পূরণ করেছে। সরকারি চাকরি সহ সরকারি প্রকল্প উদাহরণ দিতে তিনি আরও জানিয়েছেন, যখন সরকারি প্রকল্প ও সরকারি চাকরির কথা বলা হয়েছিল তখন বিরোধী দলগুলোর নেতা হাসি ঠাট্টা করেছিল, কিন্তু ধৈর্যের সহকারে বিজেপি সরকার এগুলো পূরণ করেছে রাজ্যবাসীর সামনে। মহিলাদেরকে ক্ষমতাশীল হওয়ার জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য বিজেপি সরকার যা করেছে তা কোনো দল কখনো করতে পারেনি বা স্বপ্নেও কোনো দিন চিন্তা করতে পারেনি। এবং এরই পাশাপাশি আরও জানিয়েছেন, রাজ্যে আবার ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি সরকার আসলে আরও পূরণ করার চেষ্টা করবে যা প্রতিশ্রুতি দিয়েছে। উদাহরণ দিতে তিনি জানিয়েছেন, যাহারা অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত যোগ্য হিতাধিকারী দেখে দেখে তাহাদেরকে অরুণোদয়ের আওতায় আনা হবে এবং রাজ্যে যাহা উন্নত মানের কাজ রয়েছে তা বিজেপি সরকারের লক্ষ্য রয়েছে রাজ্যকে আরও উন্নত করার। তবে জানিয়েছেন, জনগণের সমর্থনে এগুলো পূরণ করা সম্ভব। যদি রাজ্যে বিজেপি সরকার আসে তাহলে এগুলো পূরণ হবে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।